الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون وعن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम ओ चश्मा का सुरमा है मदीने की गली में ओ चश्मा का सुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहल तमन्ना हर सिमत से आती है सदा अहल तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में महबूब का चर्चा है मदीने की गली में ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में আমাদেরকে অনুভব করতে হবে গুনাহ পরিত্যাগ করার ফলাফল ও লাভ কতটুকু বলে একজন মানুষের গুনাহ করার মতো সক্ষমতা আছে সুযোগ আছে তারপরেও যদি ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ওই গুনাহ থেকে বেঁচে থাকে গুনাহটা না করে তাহলে ওই ব্যক্তি সাধারণ মানুষের কাতারে থাকে না ওই ব্যক্তি আল্লাহর ওলির পর্যায়ে চলে যায়
আল্লাহর ওলি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? বলে আল্লাহর ওলি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হইল যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহ তাআলার খাস বান্দা বান্দি, তারা গুনাহ করে না। আর সাধারণ মানুষ যারা, তারা গুনাহ করে, এতটুকুই পার্থক্য। বলে সাধারণ মানুষ যারা আছে তারাও অনেক সময় বিভিন্ন ইবাদতের মাধ্যমে অন্তরকে আলোকিত করে, কিন্তু এই আলোকিত বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আমার বাবাজিরা মসজিদে যায়, মসজিদে গিয়ে নফল ইবাদত করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হয়, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। আমার মা বোনেরা ঘরের মধ্যে নফল ইবাদত করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হয়, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। বলে এটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কাঁচা মাটি দিয়ে ঘর তৈরি করার মতো হয়ে যায়। বলে কাঁচা মাটি দিয়ে যদি ঘর তৈরি করা হয়, শুকানোর পূর্বে যদি এর উপর পানি ঢেলে দেওয়া হয়, তাহলে কি একটা অবস্থা হবে। ঠিক আমাদের অবস্থা তেমনই। বাবাজিরা যখন মসজিদ থেকে আলোকিত হৃদয় নিয়ে মসজিদ থেকে বের হয়, আমার সম্মানিত মা ও বোনেরা যখন ইবাদত করে আলোকিত হৃদয় নিয়ে ঘর থেকে বের হয়, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে, পরস্পরে কথাবার্তা হয়, তখনই গীবত, শিকায়েত, পরনিন্দা, নানান প্রকারের অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি, ওই আলোকিত হৃদয় আবার অন্ধকার করে ফেলি। বেশিক্ষণ ধরে রাখতে পারি না, ধরে রাখতে হবে। গুনাহ করা না করার দৃষ্টিকোণ থেকে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। এক নম্বর প্রকার হইল যারা গুনাহ মোটে কালেই করে না। গুনাহ দেখলে যাদের ঘৃণা সৃষ্টি হয়, নিজে গুনাহ থেকে বেঁচে থাকে এবং অপরকেও গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তারা গুনার ধারে কাছে যায় না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, শরীয়ত মেরি তবিয়ত বনগি, অর্থাৎ শরীয়তের যত আদেশ রয়েছে ওইগুলো পালন করা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। শরীয়তে যত নিষেধ রয়েছে ওইগুলো থেকে বিরত থাকা তার জন্য অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটা হলো এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার হইল মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে আবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, হায় হায় আমি যেই কাজটা করেছি এটা অন্যায় কাজ, খারাপ কাজ, সাথে সাথে তওবা করে। তিন নম্বর প্রকার হইল যারা শুধু গুনাহ করতেই পছন্দ করে, নেকের কাজ করতে ভালোবাসে না। গুনাহ না করতে পারলে তাদের অন্তরটা ছটফট করে, ছটফট করে। গুনাহ করতে পারলে তাদের ভালো লাগে, তাদের ইমানের অবস্থা খুবই খারাপ, নিবু নিবু অবস্থা, যেই কোনো সময় ইমানটা বের হয়ে যাইতে পারে। বলে আমার ভিতরে ইমান আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর হাবিবের এক হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, মুমিন কাকে বলা হয়? সরকারে দো আলম বলেন, যখন তোমার ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, বুঝতে হবে তুমি মুমিন। তাইলে আমার ভিতরে ঈমান আছে কিনা আমি নিজেই পরীক্ষা করতে পারবো। যদি ভালো কাজ করলে আমার ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমার ভিতরটা ঠিক আছে। আর যদি এমনটি না হয় তাহলে বুঝতে হবে ভিতরে রোগ হয়েছে, চিকিৎসা করতে হবে। ও সম্মানিত মা ও বোনেরা, গুনাহ করা না করার দৃষ্টিকোণ থেকে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। এক নম্বরে যারা মোটে কালেই গুনাহ করে না। দুই নম্বর যারা গুনাহ করে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, সাথে সাথে তওবা করে। তিন নম্বর প্রকার হইল যারা শুধু গুনাহ করতেই পছন্দ করে। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রথম প্রকারের মধ্যে থাকার জন্য। প্রথম প্রকারের মধ্যে যদি না থাকতে পারি, দ্বিতীয় প্রকারে অবশ্যই থাকতে হবে, তৃতীয় প্রকারে কখনো যাওয়া যাবে না, তৃতীয় প্রকারে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ও সম্মানিত মা ও বোনেরা, গুনাহ পরিত্যাগ করা ইসলামী শরীয়তে একটা গুরুত্বপূর্ণ আমল। বলে একজন মানুষ লম্বা লম্বা জিকির করে না,
অতিরিক্ত নফল ইবাদত করে না, নফল রোজা রাখে না, নফল নামাজ পড়ে না, কিন্তু সে ফরজ ওয়াজিব সুন্নাতগুলো ঠিক মতো আদায় করে আর গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহর ওলি হওয়া সম্ভব। কারণ তার জীবনটা এমন, সে গুনাহমুক্ত জীবন গঠন করেছে। বলে আল্লাহর ওলি হওয়ার জন্য বাতাসে উড়ে বেড়ানো শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য পানিতে ভেসে বেড়ানো শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য তার থেকে কোনো অলৌকিক কারামত প্রকাশিত পাওয়া শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল গুনাহমুক্ত জীবন গঠন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানু আউলিয়াহু ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করবে তারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা। আমরা অনেক ইবাদত করতে পারি না, ফরজ ওয়াজিব সুন্নাতগুলো ঠিকমতো আদায় করব, সাথে সাথে গুনাহ থেকে বেঁচে থাকবো, তাহলে আল্লাহ চাহে তো আমি এই দুনিয়া থেকে আল্লাহর একজন খাস বান্দি হয়ে কবরে যাইতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা একটা গুনাহ করি, গুনাহ করার পরে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি এই গুনাহটা আর করব না, কিন্তু কিছুদিন পর দেখা যায় ওই গুনাহের সাথে আবার জড়াই পড়ি। অনেক সময় অনেক গুনাহ করি, গুনাহ করার পরে অনুতপ্ত হই এবং বলি এই গুনাহটা আর করব না, কিন্তু কিছুদিন পর আবার ওই গুনাহের মধ্যে আমরা জড়াই পড়ি। এমনটি হয় কি না? হয়। বলে এমনটি আমাদের জীবনও হয়ে থাকে। গুনাহ ছাড়ার কিছু তরিকা রয়েছে, কিছু উপায় রয়েছে, ওই উপায়গুলো আমার প্রয়োগ করতে হবে। কিতাবের মধ্যে গুনাহ পরিত্যাগ করার 10টি উপায়ের কথা বলা হয়েছে। ওই 10টি উপায় যদি আমি প্রয়োগ করি তাহলে আল্লাহ চাহে তো আমি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। গুনাহ ছাড়ার 1 নম্বর উপায় হলো হিম্মত এবং দৃঢ় সংকল্প করা। গুনাহমুক্ত জীবন সকল মুমিনের কাঙ্ক্ষিত স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা জরুরি। বলে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য সবচাইতে জরুরি বিষয় হলো হিম্মত এবং সাহস করা। মানুষ হিম্মত করলে কি না পারে, মানুষ হিম্মত করতে করতে পৃথিবীটাকে কত উন্নতির শিখরে পৌঁছাইছে। বলে একটা মানুষ অনেক দিন যাবৎ নেশার সাথে জড়িত, সে একটু হিম্মত করছে, আল্লাহ চাহে তো সে নেশা থেকে বিরত থেকেছে। অনেক মা বোনেরা বাবাজিরা পান খায়, বলে অনেক দিন যাবৎ পান খায়, সে ইচ্ছা করেছে আমি আর পান খাবো না, তার পক্ষে সম্ভব হয়েছে। একবার না পারিলে দেখো শতবার। মানুষ যদি হিম্মত করে, মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞা করে, তাহলে সব কিছু তার পক্ষে সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যদি আমার হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সকল হেদায়েতের রাস্তাগুলো খুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার পথে চলার জন্য, যারা হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক বলে আমি তাদের জন্য সকল হেদায়েতের রাস্তাগুলো খুলে দেব। গুনাহ পরিত্যাগ করার 2 নম্বর উপায় হলো তওবা করা। তওবা করা। আমরা সকলেই গুনাহগার। আল্লাহর হাবিবের এক ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সরকারে দো আলম বলেন, বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যার গুনাহ হয়ে যাওয়ার পরে আবার তওবা করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা সকলেই গুনাহগার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সকল নবী এবং ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, আর বনি আদম সকলেই গুনাহগার। সাহাবায়ে কেরাম মাহফুজ মিন নারি জাহান্নাম, তারাও জাহান্নাম থেকে সংরক্ষিত।
বলে সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়েছে, কিন্তু তারা সাথে সাথে তওবা করেছে। আল্লাহর হাবিবের সোয়া লক্ষ সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ শুদ্ধা কবরে যায়। এই জন্য যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওই গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, ওই গুনাহর উপর লজ্জিত হতে হবে, ভবিষ্যতে আর করব না দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর হাবিব দৈনিক তারপরেও 70 বার, আর এক হাদিসের মধ্যে আছে 100 বার আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি হাদিসিন উখরা 100 মাররা। সরকারে দো আলম বলেন, আমি দৈনিক 100 বার, অন্য এক হাদিসের মধ্যে আসছে দৈনিক 70 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। আর আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহে জর্জরিত, গুনাহে জর্জরিত, তওবা করি না, তওবা করি না, তওবা করি না। অনেক মা বোনেরা ভাবতে পারি যে আমার জীবনে অনেক গুনাহ, আল্লাহ পাক ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সলেহা করবে, আমি তাদের শুধু গুনাহগুলো মাফ করবই না, বরঞ্চ গুনাহ তো মাফ করবই, তাদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহর নেকির দ্বারা পরিবর্তন করে দেব। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহ নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর হাবিব বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার জীবনে কোনো গুনাহই হয় নাই। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সরকারে দো আলম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সুসংবাদ, যেই ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফারের আমল পাওয়া যাবে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 2 নম্বর উপায় হলো ইস্তিগফারের আমল করতে হইবে, তওবা করতে হইবে। গুনাহ হয়ে গেছে, হইতেই পারে, সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 3 নম্বর উপায় হলো গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে। আমার চিন্তা করতে হবে কোন কোন পথ দিয়ে গুনাহ হয়, কোন কোন রাস্তা দিয়ে গুনাহ হয়। বলে ঘরের দরজা খোলা থাকলে ঘরের মধ্যে চোর ঢুকবে, এটাই স্বাভাবিক। ঠিক গুনাহের দরজা যদি আমরা খোলা রাখি, আমার অনিচ্ছাকৃত শর্তে গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ প্রভাত আছে। কোন পথ দিয়ে গুনাহ হয়? বলে আমরা যখন এইগুলো তালিকাবদ্ধ করব, সর্বপ্রথম আমাদের সামনে আসবে অসৎসঙ্গ। অসৎসঙ্গ, খারাপ মানুষের সাথে চলাফেরা, খারাপ মানুষের সাথে চলাফেরার কারণে গুনাহ হয়ে থাকে। সরকারে দো আলম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل। সরকারে দো আলম বলেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। বন্ধু যদি নেশাখোর হয়, ওই বন্ধুর সাথে একটা ভালো মানুষ চলাফেরার কারণে সেও কিছুদিন পর নেশাখোর হয়ে যায়। বন্ধুর মধ্যে যদি ভালো গুণ থাকে, ওই বন্ধুর সাথে চলাফেরার কারণে ভালো গুণগুলো আমার মধ্যে আসতে থাকে। বন্ধু যদি নষ্ট একটা মানুষ হয়, তার ওই নষ্টামিগুলো আমার মধ্যে আসতে থাকে। এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। বন্ধুত্ব স্থাপন করব তো ভালো মানুষের সাথে। গুনাহ পরিত্যাগ করার 4 নম্বর আমল হইল 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত
হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 6টা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে সে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গীবাতের গুনাহ। বলে গীবাত এমন একটা গুনাহ, ছোট বড় হুজুর সাধারণ মানুষ কম বেশি সবাই এর সাথে জড়িত। এমন কোনো মানুষ নাই, কেউ বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমার জীবনে গীবাতের গুনাহ নাই, আমার জীবনে গীবাতের গুনাহ নাই। এই গুনাহটা এমন একটা গুনাহ যে গুনার সাথে কম বেশি সকলেই জড়িত আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, চগলখোর জান্নাতে যাবে না। বলে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায় যারা, তাদেরকে বলা হয় চগলখোর। এই গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জুলুমি আমরা বুঝি না, জুলুমি আমরা বুঝি না। বলে যার সাথে যেমন ভালো ব্যবহার করার দরকার ছিল অমন ব্যবহার না করাই হলো জুলুম। স্বামীর সাথে যেমন ব্যবহার করার দরকার ছিল অমন ব্যবহার না করাই হলো জুলুম। শ্বশুর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করা দরকার ছিল ওরকম ব্যবহার না করাই হলো জুলুম। বাড়ির আশি পুষ্যির সাথে যেমন ব্যবহার করা দরকার ছিল ওই রকম ব্যবহার না করাই হইল জুলুম। জুলুম খুবই মারাত্মক। জুলুমের শাস্তি শুধু দুনিয়াতেও হয় বিষয়টা এমন নয়, জুলুমের শাস্তি আখিরাতেও হবে। জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বচক্ষে দেখাইছেন। আমরা অনেক জুলুমের শাস্তি দেখছি, যারা জুলুম করছে তারা টিকতে পারে নাই। শুধু কি তাই, আখিরাতে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যারা জুলুম করবে তারা কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন আকারে অন্ধকারিত হয়ে যাবে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন তারা আলো দেখতে পাবে না, 2 চোখে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাবে। 3 নম্বর, অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকার মানুষের সাথে মানায় না। আরে কত শক্তিশালী মানুষ, ক্ষমতাধর মানুষগুলো মাটির সাথে মিশে গেছে, পোকা মাকড় তাদের হাড়গুলো খেয়ে ফেলেছে। অহংকার মানুষের সাথে মানায় না। বলে দাফন করা হয়, একজন মানুষকে দাফন করার পরে উপরে যে বাঁশের ছাউনি দেওয়া হয়, আরে অহংকার মানুষগুলি, অহংকারী মানুষগুলি ওই বাঁশের ছাউনি পচে যাওয়ার আগে অহংকার এই মানুষগুলোর দেহগুলা পচে শেষ হয়ে যায়। 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুলগুলো খসে যায়, 17 দিনে পেট ফেটে যায়, 60 দিনে হাড়গুলো খসে যায়, 90 দিনে কোষগুলো খুলে যায়। তাইলে মানুষের সাথে অহংকার মানায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে তারা টানাটানি করে। অহংকার মানুষের সাথে মানায় না। 4 নম্বর, রাগ থেকে বেঁচে থাকতে হবে। রাগ, অনেক স্বামী স্ত্রীকে রাগের মাথায় তালাক দেয়, আবার কি করে মাদুল্লাহ মিলাই দেয়। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, কয় রাগের মাথায় দিছে। তালাক কি রাগ করে দেয় না ভালোবেসে দেয়? তালাক দেই তো রাগ করে, তালাক দেই তো রাগ করে। অতএব তালাক যে অবস্থায় দেয় সর্ব অবস্থায় তালাক প্রয়োগ হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। এই জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখনই কোনো মানুষ রাগের মাথায় সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। যখন রাগ আসবে হাদিসের মধ্যে আসছে বৈশা যাইতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, রাগকে দমন করতে হবে। 5 নম্বর হইল যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। 6 নম্বর, হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। অনেক মা বোনেরা বর্তমানে সুদের সাথে জড়িত আছে। খবরদার, খবরদার। সুদ খেয়ে যদি সারা জীবন নামাজ রোজা করি, একটা রুকু কবুল হবে না, একটা সিজদাও কবুল হবে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গুনাহ পরিত্যাগ করার 4 নম্বর উপায় হলো 6টি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
এক নম্বর গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 2 নম্বর জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 3 নম্বর অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 4 নম্বর রাগের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 5 নম্বর যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়, দেখা সাক্ষাৎ করা যাবে না, 6 নম্বর হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ পরিত্যাগ করার 5 নম্বর আমল হইল নিয়মিত নামাজ আদায় করতে হবে। ও সম্মানিত মা ও বোনেরা, একজন মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত। সরকারে দো আলম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাযান। সরকারে দো আলম ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন। এর মধ্য থেকে ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছেন। বোঝা গেল একজন মুমিন মুমিনার জন্য ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা বান্দির যে একটা গভীর সম্পর্ক হয়, এটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না, অন্য কোনো আমলের মধ্যে হয় না। নামাজের মাধ্যমে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মানে কি? হক আদায় করে করে নামাজ পড়ো, রুকুগুলো সুন্দরভাবে আদায় করো, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করো। সাবধান সাবধান, নামাজের মধ্যে যাতে করে চুরি না হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম নামাজের চোরকে সবচাইতে নিকৃষ্ট চোর বলছেন, সবচাইতে বড় চোর বলছেন। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرقها قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে, এ হলো সবচাইতে বড় চোর, এ হলো সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? সরকারে দো আলম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, ওই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো। আর যে নামাজের মধ্যে চুরি করলো, এ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। নামাজের মধ্যে রুকু সিজদায় কিভাবে চুরি হয়? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব। এখানে চুরিটা কিভাবে হয়? বলে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, প্রথম সিজদার পরে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এটা হলো ওয়াজিব মাসআলা, জেনে রাখতে হবে। একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ আর হবে না। ভুলবশত অসতর্কতাবশত ওয়াজিব তরক হইলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এটা আমরা করে থাকি, তাহলে নামাজ হবে না, নামাজ হবে না। সাহু সিজদা দিলেও নামাজ হবে না। এই জন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করতে হবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মানে কি? বলে, হক আদায় করে নামাজ পড়ো, রুকুগুলো সুন্দরভাবে আদায় করো, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করো, খুশু খুশুর সহিত নামাজগুলো আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ
মানুষকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অথচ আমি দেখি নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার গীবাত করে, নামাজ পড়ে আবার পরনিন্দা করে, নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে। ও সম্মানিত মা ও বোনেরা, যারা নামাজ পড়ে তারা বেশি অন্যায়ের কাজের সাথে জড়িত না, যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজের সাথে জড়িত। আমরা দেখতে পাই যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজের সাথে জড়িত। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে নেশা করে না, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জুয়া খেলে না। বলে যারা নামাজ পড়ে তারা কম অন্যায় কাজের সাথে জড়িত। বলে নামাজ পড়তেই থাকলে আল্লাহ চাহে তো এক সময় এই নামাজ তাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি দিন ভরে নামাজ পড়ে আবার রাতে চুরি করে। আল্লাহর হাবিব বললেন, তাকে নামাজ পড়তে দাও, নামাজের জন্য তাকে উৎসাহ প্রদান করো। আল্লাহ চাহে তো এক সময় এই নামাজের ওসিলায় সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে। গুনাহ থেকে বিরত থাকার 5 নম্বর আমল হইল নিয়মিত নামাজ পড়া। নামাজ পড়তে থাকলে এক সময় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য কিভাবে চাইবো? আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন, তোমরা সবর করো আর নামাজ পড়ো। বিপদ দিছে আল্লাহ, তাই সবর করতে হবে এবং সাথে সাথে নামাজ পড়ে ওই বিপদ থেকে মুক্তি চাইতে হবে। অনেক এমন আল্লাহর বান্দা বান্দি আছে যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে এটা চাই ওটা চাই, এটা সিস্টেম না। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বলে দিয়েছে, পদ্ধতি বাতলাইয়া দিয়েছে যে আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো 2 তরিকায়। 1 নম্বর সবর করো, 2 নম্বর নামাজ পড়ো। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তাইলে নিয়মিত যদি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই নামাজের উছিলায় আমি সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবো। গুনাহ ছাড়ার 6 নম্বর উপায় হলো পরকালের ব্যাপারে মুরাকাবা করা। 2 চোখ বন্ধ করে প্রতিদিন একটা সময় চিন্তা ভাবনা করা। হায় কত ধনী মানুষরা, কত ক্ষমতাধররা, কত শক্তিশালী মানুষরা মারা গেছে, আহলে তাদের হাড়গুলো মাটির সাথে মিশে গেছে, পচে গেছে। আমারও একদিন চলে যেতে হবে, এই দুনিয়াতে থাকতে পারবো না। তাইলে যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই জগতের চিরকাল থাকতে হবে, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য কি কিছু আমল করার দরকার আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যেই জগতের শুরু আছে শেষ নেই ওই জগতের জন্য কিছু আমল পাঠাও। তাইলে গুনাহ ছাড়ার 6 নম্বর উপায় হলো পরকালের মুরাকাবা করতে হবে। গুনাহ ছাড়ার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। আরে এই দুনিয়াতে এক সময় আমি ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা আসছে কেউ নাই, আবার 100 বছর পরে এখানে যারা উপস্থিত আছে কেউ থাকবে না, সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। এই কাফেরও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে। মৃত্যু এমন একটা বিষয় সকলেই বিশ্বাস করে। তবে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া
দুনিয়াতে আমরা সকলেই মুসাফির, আমাদের গন্তব্য হইল আখিরাত। ওই আখিরাতের দিকে কেউ আগে রওনা দিয়েছে, কেউ পরে রওনা দিয়েছে। এ সম্মানিত মা ও বোনেরা, দুনিয়ার জীবনটা কেমন যেন একটা স্বপ্নের মতো, দেখতে না দেখতেই শেষ। জিন্দগি ক্যা মুখতাসর এক খাব হায়, জিন্দগি ক্যা মুখতাসর এক খাব হায়, মৌত ক্যা উস খাব কি তাবির হায়। কবি বলেন দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু। মৃত্যু তাহলে মৃত্যু হবে, কবর হইল সর্বপ্রথম ঘাটি। একজন মুমিনা, একজন আল্লাহর বান্দা বান্দির সর্বপ্রথম ঘাটি হইল কবর। কবরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদটা সন্তোষজনক হয় তাহলে জান্নাতের সাথে তার কবরের সংযোগ হয়ে যাবে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদ যদি সন্তোষজনক না হয় তাহলে জাহান্নামের সাথে তার কবরের সংযোগ হয়ে যাবে। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সরকারে দো আলম বলেন, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগিচা সমূহের মধ্যে থেকে একটা বাগিচা হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের টুকরা সমূহের মধ্য থেকে একটা টুকরা হবে। কবরে কতদিন থাকতে হবে? কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে থেকে আবার দুই দলে বিভক্ত হবে, একদল স্থায়ী জান্নাতি আর একদল অস্থায়ী জান্নাতি। অস্থায়ী জান্নাতি তারা পরবর্তীতে জান্নাতে যাইতে পারবে বিভিন্ন সুপারিশের মাধ্যমে অথবা বিভিন্ন উসিলা দিয়া। আরেক দল থাকবে আর আব্বাসী। তাইলে গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারতের মাধ্যমে দুইটা ফায়দা হয়। 1 নম্বর দুনিয়ার প্রতি বিমুখতা প্রকাশ পায়, 2 নম্বরে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, আমি প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, এরপর আবার কবর জিয়ারত করতে বলেছি। কেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে দুইটা ফায়দা হয়। দুনিয়ার প্রতি বিমুখতা প্রকাশ পায়, লোভ লালসা কমে যায়। ওয়া তুযাক্কিরুল আখিরা, 2 নম্বর ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়ার 6 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। গুনাহ ছাড়ার 8 নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা। নেককার মানুষ, পুণ্যবান যারা মানুষ, তাদের কাছে গেলে গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়। তাদের কাছে গেলে নেক আমল করতে উৎসাহ প্রদান পায়। সরকারে দো আলমের এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। সরকারে দো আলম বলেন, ওগো হানজালা, তোমার কি হয়েছে? ঘটনা খুলে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আপনার কাছে থাকি তখন আমার হালাত একরকম থাকে, যখন আমি পরিবারের কাছে চলে যাই, নিজের কর্মে লিপ্ত হয়ে যায়, তখন আমার হালাত ভিন্ন রকম হয়ে যায়। অতএব আমার অবস্থা 2 রকম হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। সরকারে দো আলম বলেন, তুমি মুনাফিক হও নাই হানজালা। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হালাত থাকে, ওই হালাত যদি সব সময় থাকতো তাহলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রাস্তায় তোমাদের বিছানায় এসে সাক্ষাৎ করতো। তবে আস্তে আস্তে হবে। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার লোকদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাও। ও সম্মানিত মা ও বোনেরা, গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর উপায় হলো
বিবাহ সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো বিবাহ করা ছাড়া বিরত থাকা সম্ভব হয় না। মানুষের যেমন পেটের ক্ষুধা আছে, এই পেটের ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় উপার্জন করতে হয়। ঠিক মানুষের যৌন ক্ষুধা রয়েছে, এই ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় বিবাহ করতে হবে। এই জন্য আমাদের সন্তান যারা আকিল বালেগ হবে, আমরা তাদেরকে বিবাহ করাই দেব। কারণ বিবাহের মাধ্যমে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। আমরা তো আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে শুধু বড়লোক ছেলেদের কাছে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করি। আল্লাহর হাবিব কি বললেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, যখন তোমাদের কাছে এমন কোন ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে তার কাছে তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। অন্যথায় এলাকার মধ্যে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। হাদিসের মধ্যে কি বলল? যার চরিত্র এবং যার দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, অর্থাৎ যার চরিত্র ভালো, যার দিনদারিত্বতা ভালো, এমন কোন ছেলে যদি তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, তাহলে তার কাছে বিবাহ দিয়ে দাও। আমরা এটা করি না, মহিলারা একটু লোভী হয়ে থাকে সাধারণত। মেয়েটাকে বড়লোক ছেলের কাছে বিবাহ দেব। বর্তমানে ডিভোর্সের সংখ্যা এত বেশি দাঁড়াইছে, এই জন্য তো ইসলামে কুফু আছে। কুফু সমমানার ব্যক্তির সাথে বিবাহ দিতে হবে, নাহলে শান্তি হবে না। নাহলে কি শান্তি হবে না? টাকা পয়সা সুখ দিতে পারে না। স্বামী স্ত্রী যদি অমিল থাকে, তাহলে 1000 টাকা পয়সা থাকলেও কোনো শান্তি আসবে না। এই জন্য নেককার কোনো সন্তান, যার চরিত্র ভালো, যার দিনদারিত্বতা ভালো, এমন কোনো সন্তান যদি প্রস্তাব দেয়, তাহলে আমার মেয়েটাকে তার সাথে বিবাহ দিয়ে দিব। আল্লাহ চাহে তো সুখ দান করবেন। সুখ দেওয়ার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ। অনেক যুবকরা আছে, যুবকদের উদ্দেশ্যে বলি, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, যুবকরা কি করে? আবার ওইদিকে খোঁজে ধনী মেয়ে বিবাহ করব, ধনী মেয়ে বিবাহ করব, নিজে হলো তিন পোষ লাগানো আলকাতরা বিশ্ব সুন্দরী বিবাহ করব। হ্যাঁ, করা যাবে, কিন্তু দিনদারিত্বটাকে প্রাধান্য দিতে হবে। যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, 4টা জিনিস দেখে বিবাহ করতে হবে। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বরে বংশ, 3 নম্বরে মাল ধন সম্পদ আছে কিনা, 4 নম্বরে দিনদারিত্বতা। হাদিসের শেষ অংশ বলেছেন ফাসফার বিজাতি দিন। তবে এই 4টার মধ্যে দিনকে প্রাধান্য দিতে হবে। যে মেয়েটা ধার্মিক, তার ধার্মিকতাকে প্রাধান্য দিতে হবে, এটাকে প্রাধান্য দিতে বলছে। অতএব প্রথম 3টা যদি না থাকে, শুধু ধার্মিকতা থাকে, তাহলে সমস্যা নাই। কিন্তু ওই প্রথম 3টা আছে, ধার্মিকতা নাই, এটা বাদ, এটা চলবে না, এটা চলবে না, সুখ হবে না, সুখ হবে না। অনেক যুবকরা আছে যারা বিবাহ করে, যাদের সামর্থ্য নাই, তারা বিবাহ করে একটা মেয়ের জীবনকে নষ্ট করে। না, এটা করা যাবে না। যাদের সামর্থ্য আছে তারাই একমাত্র বিবাহ করব। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা আল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম। সরকারে দো আলম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো। কারণ বিবাহের মাধ্যমে চক্ষু শীতল হয়, লজ্জা স্থান হেফাজত থাকে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নাই, ওই ব্যক্তি রোজা রাখো, রোজার মাধ্যমে তার শাহওয়াত নিয়ন্ত্রণ করো। সাবধান, যার বিবাহ করার সামর্থ্য নাই, তুই বিবাহ করে একটা মেয়ের জীবনকে নষ্ট করিস না। গুনাহ ছেড়ে দেওয়ার 9 নম্বর উপায় হলো, বিবাহ সংক্রান্ত গুনাহ হইলে অবশ্যই বিবাহ করতে হবে, নাহলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে
না। ও সম্মানিত মা ও বোনেরা, গুনাহ ছেড়ে দেওয়ার 10 নম্বর উপায় হলো সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন কিনা। যদি কোনো আল্লাহর বান্দা এই চিন্তা করে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকায় রইছে, সব কিছু দেখতেছে, তাহলে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আমরা ঘুমাই, আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বক্ষণিকের জন্য বান্দাদের দিকে তাকায় থাকেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, তিনি ঘুমান না, তার ঘুম নাই, ঘুমের তন্দ্রাও নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ও আল্লাহ, আপনি না ঘুমায়া কিভাবে থাকেন? আমি মূসা একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, গো মূসা, আমি না ঘুমায়া কিভাবে থাকি তুমি প্র্যাকটিক্যাল দেখতে চাও? তাহলে তুমি একটা কাঁচের গ্লাস ভর্তি 1 গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়াই থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঘুম দিয়া দিলেন। ঘুম আসার কারণে কাচের গ্লাসটি হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মূসা, গ্লাস কোথায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ, ঘুম আসছিল, ঘুম আসার কারণে গ্লাসটি আমার হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, আমার কুদরতি হাতে 7 আসমান 7 জমিন লৌহ কুরসি আলো সব কিছু আমার কুদরতি হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে এই আসমান জমিন সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমরা ঘুমাই, এমন ঘুমাইতে ফজরের নামাজ কোন দাদা চলে যায় টের পাই না। তাইলে গুনাহ পরিত্যাগ করার 10 নম্বর উপায় হলো এই চিন্তা করতে হবে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, এই চিন্তা করতে হবে। আল্লাহ পাক সব কিছু দেখেন, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা যা কিছু গোপনে করো, যা কিছু প্রকাশ্যে করো, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। এই আটলান্টিক মহাসাগরে সমুদ্রের নিচে মাছগুলো কি করে তাও আল্লাহ তাআলা দেখেন। গভীর অন্ধকার রজনীতে কালো পিপিলিকা গর্তের মধ্যে কি করে তাও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই। যখন কোনো গুনাহ আমাদের সামনে আসবে তখন 3টি বিষয় খেয়াল করতে হবে। 1 নম্বর, আল্লাহ তাআলা দেখতেছেন। 2 নম্বর, ফেরেশতারা লিখতেছেন। 3 নম্বর, আমলনামা প্রকাশিত হয়ে যাইতেছে। আমলনামার মধ্যে সব লেখা হয়ে যাইতেছে। ফেরেশতারা আমাদের সর্বক্ষণিকের জন্য আমাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 জন ফেরেশতা সার্বক্ষণিকের জন্য আমার সাথে আছে। যখন আমরা ঘুমায়ে থাকি তখনও আছে, যখন জাগ্রত অবস্থায় থাকি তখনও আছে, যখন আমরা বাথরুমের মধ্যে যাই তখনও আছে। এই ফেরেশতারা সব কিছু লিখে রাখতেছে, সাক্ষ্য হয়ে যাবে। এই চিন্তা করতে হবে, হায় হায়, আমার সাথে তো 2 জন ফেরেশতা আছে। ডান কাঁধে যেই ফেরেশতা আছে তিনি তো নেকিগুলো লিখতেছে, বাম কাঁধে যেই ফেরেশতা আছে তিনি তো বদ আমলগুলো দেখতেছে। এই চিন্তা করলে আল্লাহ চাহে তো গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। 3 নম্বর চিন্তা করতে হবে, হায় হায়, আমলনামার মধ্যে সব কিছু লেখা হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। এই যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে দেওয়া হবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার পিঠ ফুটা করে এরপর আমলনামা দেওয়া হবে। আমলনামা প্রকাশিত হয়ে যাবে। ওয়া ইজাস সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশিত হয়ে যাবে। ও সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া উযিয়াল কিতাব, আমলনামা প্রকাশিত করবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের আমলনামাগুলো দেখতে পারবে। মা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, তারা ওই দিন আফসোস করে 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 বলবে, হায় হায়, দেখে কেমন পুস্তিকায় কেমন বই, যেই পুস্তিকার মধ্যে যেই বইয়ের মধ্যে একটা ছোট্ট বিষয়কেও ছাড়া হয় নাই, যেই পুস্তিকার মধ্যে একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই। অন্ধকার রজনীতে কি করছি তাও দেখে লেখা হয়ে গেছে, সব কিছু লেখা হয়ে যাবে। ও সম্মানিত মা ও বোনেরা, বলতেছিলাম গুনাহ পরিত্যাগ করার 10টি উপায়। গুনাহ পরিত্যাগ করার 1 নম্বর উপায় হলো হিম্মত এবং দৃঢ় সংকল্প করতে হবে। মানুষ হিম্মত করলে সব কিছু করতে পারে। গুনাহ পরিত্যাগ করার 2 নম্বর উপায় হলো যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ ছাড়ার 3 নম্বর উপায় হলো কোন কোন পথে গুনাহ হয় ওই পথগুলো বন্ধ করে দিতে হবে। গুনাহ ছাড়ার 4 নম্বর উপায় হলো 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর জুলুম, 2 নম্বর গীবাত, 3 নম্বর অহংকার, 4 নম্বর রাগ, 5 নম্বর যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, 6 নম্বর হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ পরিত্যাগ করার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়তে হবে। যদি কোন আল্লাহর বান্দা বান্দি নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ চাহে তো এই নামাজের উছিলায় সে এক সময় যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে। গুনাহ পরিত্যাগ করার 6 নম্বর উপায় হলো পরকালের ব্যাপারে 2 চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য মুরাকাবা করতে হবে। গুনাহ পরিত্যাগ করার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। গুনাহ পরিত্যাগ করার 8 নম্বর উপায় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো মানুষের সোহবত গ্রহণ করতে হবে। গুনাহ পরিত্যাগ করার 9 নম্বর উপায় হলো বিবাহ সংক্রান্ত গুনাহ হলে বিবাহ করতে হবে। গুনাহ পরিত্যাগ করার 10 নম্বর উপায় হলো আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন এই চিন্তা ভাবনা করতে হবে। এই 10টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করবেন। অসম্মানিত মা ও বোনেরা, আমরা যত আমল করি আমরা সকলেই চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, চাই না? অবশ্যই চাই। এই জন্য আমল করতে হবে আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য আমল করা যাবে না। কে কি বলল সে 1-2 দিন বলে থেমে যাবে, কিন্তু আমল করতে হবে আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলার জন্য আমল করি তাহলে এই আমলটা গ্রহণযোগ্য হবে। আমরা যত আমল করি আমরা সকলে চাই এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। বলে আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হইল আমল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এর মধ্যে লৌকিকতা থাকবে না, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমল করতে হবে। ইবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল ইবাদতটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে। মন গড়া আমল করলে ওই আমল উপরে উঠবে না। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এখন যদি মনে করি নামাজ পড়লে তো অনেক সওয়াব হয়, আজকে নামাজ পড়বো 5 রাকাত, ফরজ 5 রাকাত পড়লে হবে কিনা? হবে না। কেন হবে না? বলে শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই, শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। তো আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হইল আমলটা করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর শর্ত হইল আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে, শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, অল্প আমল করলেই কি তারা জান্নাতে যাইতে পারে। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت
সরকারে দো আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দি 4টা কাজ করে তাহলে সে জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নম্বর, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একটা মাস রোজা ফরজ করেছেন, ওই রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদা করতে হবে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। সরকারে দো আলম বলেন, যদি কোন আল্লাহর বান্দি এই 4টা কাজ করতে পারে তাহলে সে জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। ও সম্মানিত মা ও বোনেরা, যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই দিন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয়ে সাক্ষ্য দিবে। 1 নম্বর সাক্ষ্য দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে জমিন সকল খবরাখবর বলে দিবে। আমরা যা কিছু করি আর যা কিছু করি না সব কিন্তু এই জমিনের উপর বৈশাই করি। জমিন যদি বলে দেয় তাহলে কিছুই গোপন থাকবে না। এই জন্য খুবই সচেতন থাকতে হবে। 2 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আহারে, যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রাখার জন্য হালাল হারাম তমিজ করে চললাম না, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন ওই দিন মানুষের মুখের উপর মোহর মেরে দিবেন। কেন মুখের উপর মোহর মারবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো 5টা মিথ্যা কথা বলে। ঠিক যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফাতেমা, হে জাইনাবা, এটা করছো কেন, এটা করো নাই কেন? ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের মুখের কোনো পাওয়ার নাই, তোমরা মুখ দিয়ে কিছু বলতে পারবে না, আমি তোমাদের মুখের উপর মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিয়া দিবে। ও সম্মানিত মা ও বোনেরা, হাত যদি বলে দেয়, পা যদি সাক্ষ্য দিয়া দেয়, কিছু গোপন থাকবে না, কিছুই গোপন থাকবে না। আমরা এই হায়াতে জিন্দেগিতে যা কিছু করছি সব কিন্তু হাত পা সাথে নিয়েই কি করছি। হাত পা যদি বলে দেয় তাহলে কিছুই গোপন থাকবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত করদা আম গম জায়ে হারাম, গোশে গোয়াত চিদা আম সুল কালাম, লব্বা গোয়াত মনচুনি বু সিদা আম, দস্তে গোয়াত মনচুনি দজদি দাম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত করদা আম গম জায়ে হারাম, এই চোখ সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এই চোখ দিয়ে আমি কি করছি না করছি, এই চোখ আপনার আমার কাছে আমানত। সাবধান সাবধান, এর খেয়ানত করা যাবে না। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন তার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন মা বাবার দিকে তাকানোর জন্য। সরকারে দো আলম
বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার নেক সূরাতে মা বাবার দিকে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। চোখ দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে গিয়ে যদি শুধু তাকাই থাকলে সওয়াব, তাকাই থাকলেই সওয়াব হয়। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। আল্লাহর হাবিব বলেন, সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাত আলাইহিন নার। সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নাম গুরিন গুরিন শব্দ করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। 70,000 জাহান্নামের ফেরেশতা 70,000 বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, কিছু পানি ছিটিয়ে দাও। ওই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব্বুল আলামিন, এ কেমন পানি, এ কেমন পানি! এত বিশাল বড় জাহান্নাম, বিশাল বিশাল ফেরেশতারা বিশাল বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হইতেছে না। আল্লাহ, এ কেমন পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা কোনো সাধারণ পানি না, এটা কোনো সাধারণ পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই বড় নিয়ামত। চশমে গুয়াত করদা আম গমজায়ে হারাম, এই কান আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কান কেন দিয়েছেন? কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস শোনার জন্য। কান আল্লাহ পাক রব্বুল আলামিন বাজে জিনিস শোনানোর জন্য দেয় নাই। ও সম্মানিত মা বোনেরা, গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনাও একই গুনাহ। অনেকে বলে, হুজুর আমি গীবাত করি নাই, সে বলছে আমি শুনছি। ও সম্মানিত মা বোনেরা, গীবাত কইরা সে যে গুনাহ অর্জন করলো, আমি শুইনাও সেই গীবাত অর্জন করলাম। এই জন্য কানের হেফাজত করতে হবে। চশমে গুয়াত করদাম গম যায় হারাম, গোশে গুয়াত চিদাম সোল কালাম, লব্বা গুয়াত মঞ্চুনি বুসিদাম। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু বলে দিবে, সব কিছু বলে দিবে। এই জবান মনে করি আমার জবান, আমার স্বাধীনতা আছে, যা মনে চাই তাই বলবো। না না, আপনি যা মনে চাই তাই বলবেন না। ইসলাম লাগাম লাগাই দিছে, এর বেশি বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে। ইসলাম প্রতিটা জিনিস কি করে দিছে, একটা সীমানা নির্ধারণ করে দিছে। আমার যা মন চায় আমি তাই বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিছে ভালো কথা বলার জন্য, জবান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য। সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব। এক নম্বর হইল জবান হেফাজত করার জিম্মাদারি দিবে, 2 নম্বর লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি দিবে। এই দুইটা জিনিস যারা আগেও সবচেয়ে বেশি গুনাহ হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে জবান এবং লজ্জাস্থান এই দুইটা হেফাজত করার জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এই জন্য জবান খুবই মূল্যবান জিনিস, জবানকে নিয়ন্ত্রণ করতে হইবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হইবে। দস্তে গুয়াত মানচুনি দশ দিদাম, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই হাত আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। এই হাত দিয়ে আমি কি করছি কি করি নাই সব কিছু হাত বলে দিবে। যা কিছু করি হাত পা নিয়ে করি। 2
নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আমি মানুষের মুখের উপর মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। 3 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিরামান কাতিবিন, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে। 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আমলনামা। ওয়া ইযাস সুহুফুন নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে। ও সম্মানিত মা ও বোনেরা, বলতেছিলাম যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয় সাক্ষ্য দেবে। 1 নম্বর সাক্ষ্য দেবে জমিন। আল্লাহ পাক বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সকল খবলা খবর বলে দিবে। 2 নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে আমি তোমাদের মুখের উপর মোহর মেরে দেব, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। 3 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ফেরেশতাদ্বয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে। 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার আমার আমলনামা। ওয়া ইযাস সুহুফুন নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের পারেশানি দূর করে দিবেন, রিজকে হাসানা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাত 30,000 বছরের পুলসিরাত বিজলির গতিতে পার করাই দিবেন। 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবেন। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করার তৌফিক দান করুন।